যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আরএসএস এর মুখপত্রে সমালোচনা। বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন ও গবেষণায় অন্তর্জলি যাত্রা হয়েছে বলে অভিযোগ। প্রগতিশীল বাম ও অতি বাম ছাত্র অধ্যাপকদের দায়ী করেছে আরএসএস। সম্পাদকীয় সহ 7টি রচনায় বিশ্ববিদ্যালয়ের কঠোর সমালোচনা করা হয়েছে স্বস্তিকায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের অন্তর্জলি যাত্রা হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু আরএসএস এর মুখপত্রে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়ে সমালোচনায় আরএসএস এর মুখপত্র, সেখানে যে সম্পাদকীয়, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন এবং গবেষণায় অন্তর্জলি যাত্রা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এক্ষেত্রে প্রগতিশীল বাম ও অতি বাম ছাত্র অধ্যাপকদের দায়ী করেছে আরএসএস। সম্পাদকীয় সহ 7টি রচনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এভাবেই কঠোর সমালোচনা করা হয়েছে স্বস্তিকাতে। গত কয়েকদিন আগেও দেখা গিয়েছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছিল, আর এবার আরএসএস তাদের যে মুখপত্র, যে সেখানে সম্পাদকীয় সহ এমন 7টি রচনাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কঠোর সমালোচনা করেছে তারা। বলা হচ্ছে যে পঠন পাঠন এবং গবেষণার কাজ একেবারে অন্তর্জলি যাত্রা হয়ে গেছে, মানে একেবারে শেষ হয়ে গিয়েছে, সেখানে আর কিছু হয় না। আলটিমেটলি তারা এটাই বোঝাতে চেয়েছেন। পাশাপাশি তাদের আরও বক্তব্য যে এক্ষেত্রে প্রগতিশীল বাম এবং অতি বাম ছাত্র অধ্যাপকরাই দায়ী, তাদেরকে দায়ী করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আরএসএস এর মুখপত্রে সমালোচনা। বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন ও গবেষণায় অন্তর্জলি যাত্রা হয়েছে বলে অভিযোগ। প্রগতিশীল বাম ও অতি বাম ছাত্র অধ্যাপকদেরকে দায়ী করেছে আরএসএস। এই নিয়ে আমরা কথা বলবো। সৃজন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সৃজন, যেটা জানতে চাইবো যে আরএসএস এর যে মুখপত্র, সেখানে এভাবেই বলা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন এবং সেখানকার গবেষণা একেবারে অন্তর্জলি যাত্রা হয়ে গেছে। এক্ষেত্রে প্রগতিশীল বাম ও অতি বাম ছাত্র অধ্যাপকদেরকেই দায়ী করেছে আরএসএস। আপনার প্রতিক্রিয়া? মানে যাদবপুর ইউনিভার্সিটি এনআইআরএফ র্যাঙ্কিং এ ভারতের মধ্যে 4 নম্বর এবং পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর বিশ্ববিদ্যালয়। সেই ইউনিভার্সিটির টাকা পয়সা যা প্রাপ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো দিচ্ছে না, রাজ্য সরকারও সেগুলো শুকিয়ে মারার তাল করছে। তাহলে বিভিন্ন বিচারে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এবং এই শ্রেষ্ঠটা তো এসএফআই কটা ভোটে জিতলো আর নকশালরা কি দেওয়াল লিখলো তাই দিয়ে হয় না। শ্রেষ্ঠটা হয় পড়াশোনার কি মান, সেখান থেকে ছাত্ররা বেরিয়ে কিভাবে কন্ট্রিবিউট করছে সমাজে, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, সেই সমস্তটা মিলিয়ে শিক্ষকরা কিভাবে ডেলিভার করছেন, বিভিন্ন মাপকাঠিতে শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। তো এই সরকার দ্বারা নির্ধারিত প্যারামিটার গুলোতে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে শুকিয়ে মারার জন্য দিল্লির সরকার, রাজ্যের সরকার উঠে পড়ে লেগেছে। আরএসএস তাদের পত্রিকাতে কি এটা নিয়ে কোনো কথা বলেছে? আমার বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাগে আনা যাচ্ছে না। এই কারণে আরএসএস, তৃণমূল যৌথ গাত্রদাহ এবং বামপন্থীদের বিরুদ্ধে, বামপন্থীরা যেহেতু যাদবপুরে শক্তিশালী, বামপন্থীরা যেহেতু প্রশ্ন করে যাদবপুরের ছাত্ররা, এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই, গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার যেহেতু ক্ষমতা নেই, প্রথমে তৃণমূলকে লেলিয়ে দিয়েছে। তারপর তৃণমূল যখন প্যাচে পড়েছে, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে আসছে, এই ছবি যখন চারদিকে সবাই দেখে ছিচিৎকার করছে, তখন তৃণমূলকে বাঁচানোর জন্য আরএসএস এখন ঝাঁপিয়ে পড়েছে অধ্যাপক এবং ছাত্রদের ঘাড়ে দোষ দিতে। এই কারণেই তো আমরা বলি যে একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। এই কারণেই ভাইপো বাইরে আছে, এই কারণেই আরজি করের ঘটনা একদম পাঠিয়ে দেওয়া হলো, সিবিআই ঠিক মতো তদন্ত করলো না। এই কারণেই তৃণমূল বিজেপি সেটিং যাদবপুর সম্পর্কে আরএসএস এর পত্রিকায় যা লেখা হয়েছে তাতে আরেকবার প্রমাণিত হলো। ধন্যবাদ সৃজন। কথা বলছিলাম সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আরএসএস এর মুখপত্রে সমালোচনা। পঠন পাঠন এবং গবেষণার কাজ নাকি তাদের অন্তর্জলি যাত্রা হয়েছে।
আর এক্ষেত্রে প্রগতিশীল বাম ও অতি বাম ছাত্র অধ্যাপকদের দায়ী করেছে আরএসএস। তাদের সম্পাদকীয় সহ 7টি রচনাতে বিশ্ববিদ্যালয়ের কঠোর সমালোচনা করা হয়েছে স্বস্তিকাতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের অন্তর্জলি যাত্রা হয়ে গেছে এমনটা মনে করা হচ্ছে। আরএসএস তার মুখপত্রে এমনটাই উল্লেখ করেছে এবং এক্ষেত্রে প্রগতিশীল বাম এবং অতি বাম ছাত্র সংগঠন অধ্যাপক তাদেরকেই দায়ী করে সম্পাদকীয় সহ 7টি রচনাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কঠোর সমালোচনা করেছে বলে জানা যাচ্ছে। আমরা কথা বলবো তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জয়প্রকাশ দা, কলকাতা টিভিতে স্বাগত। আরএসএস এর মুখপত্রে সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একেবারে কঠোর সমালোচনা করা হচ্ছে, বলা হচ্ছে যে পঠন পাঠন এবং গবেষণা কাজে একেবারে অন্তর্জলি যাত্রা হয়ে গিয়েছে, কি বলবেন? স্বস্তিকা আরএসএস এর মুখপাত্র, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে প্রথমত মন্তব্য করতে গেলে সেই স্তরে উত্তীর্ণ হওয়াও প্রয়োজন। সারা ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি একটা বিশেষ স্থানে আছেন, স্থান গ্রহণ করে আছেন। এটা হচ্ছে প্রাথমিক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এতদিন ধরে এখানে আল্ট্রা লেফট বা লেফটদের যে বলবোলাও, তাদের যে অবস্থান, সেক্ষেত্রে রাজ্য সরকার কোনোদিন তারা পুলিশ ঢুকিয়ে তাদের কার্যকলাপকে আটকাবার জন্য যদি কোনো পদক্ষেপের চেষ্টা করেছেন বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, কেন বিজেপি সেই সব অবস্থানগুলোকে আটকাবার চেষ্টা করেননি? সেই পদক্ষেপগুলোকে আটকাবার চেষ্টা কেন করেছে বিজেপি? কেন আটকাবার চেষ্টা করেছে? একদিকে বলছে যে আল্ট্রা লেফট আর লেফট দখল করে আছে, যখন তাদের এই দখলদারি, তাদের এই অবস্থানকে পরিবর্তন করার চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার থেকে, বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন থেকে বারবার হয়েছে, তখন এই আল্ট্রা লেফট আর এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে এবিভিপি, এই আরএসএস এর সঙ্গী দল এবং বিজেপি। তারা তো চায়নি কোনোদিন এটা হোক। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো আরএসএস কে ক্লিন হতে হবে। ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে এই পশ্চিমবঙ্গে এইভাবে কথা বলা যায় না, কথা বলা উচিতও নয়, বিশেষ করে যাদবপুরের ক্ষেত্রে। আর কেন্দ্রীয় সরকারেরও একটা তাদের ভূমিকা আছে এই ব্যাপারে। যাদবপুরে আজকে দীর্ঘদিন কেন উপাচার্য নেই? আজকে যদি একটা জায়গা না থাকে, একজন যদি শক্তপোক্ত উপাচার্য না থাকে, তাহলে তো এরা আরো বেশি সুযোগ পাবে। সেই উপাচার্য নেই কারণ রাজ্যপালের জন্য, রাজ্যপাল পাঠিয়েছে বিজেপি। এই আরএসএস এই স্বস্তিকাতে লিখতে পারছে, তারা রাজ্যপালকে বলতে পারছে না যে একটা স্থায়ী উপাচার্য দরকার। এর থেকে বড় দ্বিচারিতা হয়? সুতরাং আমি আরএসএস কে বলবো, আপনারা এক জায়গায় একটা কথা বলছেন, তার মধ্যে সারবত্তা আছে, কিন্তু আপনাদের কাজে কমে সেই সারবত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। জয়প্রকাশ দা, বামেদের বক্তব্য যে যাদবপুরকে বাগে আনা যাচ্ছে না, তাই তৃণমূল, আরএসএস, বিজেপি একসঙ্গে আক্রমণ করছে। প্রথমে তৃণমূলকে লেলি দেওয়া হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে ব্রাত্য বসু গাড়ির নিচে এক পড়ুয়া চলে আসে, এই অভিযোগ তারা করছে। না না, বাগে আনতে হবে কেন? একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বাগে আনার প্রশ্ন আসছে কি করে? এটাই তো, এই মানসিকতাই তো নষ্ট করছে সমস্ত কিছু। এই যে সিপিএম কথাটা বলেছে, সিপিএম এর বাক্য বন্ধনের মধ্যেই লুকিয়ে আছে কন্ট্রোলিং মেন্টালিটি। কন্ট্রোল করব, আমরা আধিপত্য বিস্তার করব। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কোনো রাজনৈতিক দল বলতে পারে যে বাগে আনতে পারছে না বলে এটা করছে? কেন? কে বাগে আনবে? শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের, ছাত্রদের, অশিক্ষক কর্মচারীদের। রাজনৈতিক দল তারা কেন বাগে আনতে পারছে না? বাগে এনেছি, আমাদের ক্ষমতায় আছে। এই রকম কন্ট্রোল করব, এই মানসিকতা নিয়ে সিপিএম এই জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করছে, তাদের কথাতেই সেটা প্রমাণিত।
ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আরএসএস এর মুখপত্রে কঠোর সমালোচনা। বলা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং গবেষণার অন্তর্জলি যাত্রা হয়েছে এবং এক্ষেত্রে প্রগতিশীল বাম ও অতি বাম ছাত্র অধ্যাপকদের দায়ী করেছে আরএসএস। তাদের যে মুখপত্র স্বস্তিকা রয়েছে সেখানে সম্পাদকীয় সহ 7টি রচনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কঠোর সমালোচনা করা হয়েছে। যদিও এ নিয়ে কিন্তু বামেদের এবং তৃণমূলের উভয়েরই বক্তব্য যে আরএসএস এর মুখপত্রে যে কথা বলা হচ্ছে, গোটা দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে বামেদের বক্তব্য যে তৃণমূল, আরএসএস, বিজেপি একসঙ্গে বাগে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, কলকাতার ভিতরে স্বাগত। যে কথা আপনার কাছ থেকে যে প্রতিক্রিয়া জানতে চাইব যে আরএসএস এর মুখপত্র স্বস্তিকাতে সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং গবেষণার কাজের অন্তর্জলি যাত্রা হয়ে গেছে বলে তারা লিখছে, তারা মনে করছে। আপনাদের প্রতিক্রিয়া? ওই ফ্যাসিস্ট সরকার আর ফ্যাসিস্টের চেহারাটাই হচ্ছে এরকম। তারা প্রথমে আক্রমণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, যেসব শিক্ষা প্রতিষ্ঠান মানুষ তৈরি করে। তা তারা চায় না, আসলে ওরা ওই আরএসএস এর নাগপুরের ইতিহাসটা পড়াতে চায়, যে ইতিহাসটা ওরা লিখেছিল 1925 সাল থেকে কিভাবে ব্রিটিশের সঙ্গে থাকতে হবে, ব্রিটিশের দালালি করতে হবে, স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের সহায়তা করতে হবে, ব্রিটিশের পাশে থেকে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করতে হবে, এই ইতিহাসটা পড়াতে চায়। তো মনের যে আশা সেটা পূরণ হচ্ছে না। ফলে প্রিমিয়ার ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতির প্রিমিয়ার ইনস্টিটিউট গুলোকে ওরা দখল করতে চাইছে। এটা হচ্ছে হিটলার যেমন করেছিল 30-এর দশকে, 1930-32 সালের পর থেকে একের পর এক জার্মানির সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো দখল করে ফ্যাসিবাদের বীজ বপন করতে চেয়েছিল। ভারতবর্ষ সেটা করতে চাইছে, সেটা কখনোই পারবে না। আসলে ওদের নাগপুরের ইতিহাস পড়াতে চায়, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়াতে চায়। তো যাদবপুর সহ সারা ভারতবর্ষে যত প্রিমিয়ার ইনস্টিটিউট আছে তারা বিশ্বের সমস্ত কৃতি ছাত্রছাত্রী তৈরি করে। ওদের তো ওখানে ওসব কিছু নেই। ওরা মনে করে যে বিষয়টা সেটা এদেশের শিক্ষা সংস্কৃতির মানুষ ওখানে গ্রহণ করে না, তাই জোর করে দখল করার চেষ্টা করছে। তাই এসব কথা লিখে জনমানসে একটা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। কারণ ভারতবর্ষের মানুষ সচেতন, ভারতবর্ষের মানুষ জানে, তারা আরএসএস কেও চেনে, তারা ওই গোডসের ইতিহাস পড়তে চায় না, তারা গান্ধীকে জানতে চায়। ফলে এদের চেষ্টা সফল হবে না। ধন্যবাদ সৌম্যদা। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আরএসএস এর মুখপাত্রের সমালোচনা, আর এই সমালোচনার পাল্টা বলতে গিয়ে কংগ্রেস, বাম, তৃণমূল প্রত্যেকে কিন্তু আরএসএস এর যে মুখপাত্রে যে লেখা হয়েছে তারও সমালোচনায় সোচ্চার হচ্ছেন প্রত্যেকেই। কারো বক্তব্য যে বামেদের বক্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাগে আনা যাচ্ছে না, তাই তৃণমূল, আরএসএস, বিজেপি যৌথভাবে চেষ্টা করছে। অপরদিকে তৃণমূলের বক্তব্য যে আরএসএস এর লেখাতে কিছু ফ্যাক্ট থাকলেও আরএসএস কেন বিজেপিকে বা কেন্দ্রীয় সরকারকে বলছে না সেখানে রাজ্যপালের মাধ্যমে সেখানে একজন স্থায়ী উপাচার্য সেখানে নিয়োগ করা হোক। উপাচার্য যেখানে যদি স্থায়ী উপাচার্য না থাকে তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনে কোথাও গিয়ে প্রভাব পড়লেও পড়তে পারে। এবং সেখানে যে কথা বলা হচ্ছে যে প্রগতিশীল বাম এবং অতিবাম ছাত্র অধ্যাপকরা এই যে পঠন পাঠন আরএসএস এর লেখাতে যেটা অভিযোগ করা হচ্ছে পঠন পাঠন এবং গবেষণা অন্তর্জলি যাত্রা হয়ে গিয়েছে, সেটা কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকার যদি সত্যিই মনে করে যে এটা হয়েছে, তাহলে কেন আরএসএস কেন্দ্রীয় সরকারকে বলছে না, কেন্দ্রীয় সরকার কেন পদক্ষেপ করছে না, এই কথাও তারা বলছেন। অপরদিকে কংগ্রেসের বক্তব্য আরএসএস আসলে নাগপুরের ইতিহাস পড়াতে চায়, ভারতের প্রিমিয়ার ইনস্টিটিউটগুলো দখল করতে চায় তারা, এ কথা কিন্তু বলছে কংগ্রেস।